বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনি ফেসবুক পেজকে খুব সহজে ডিলিট করতে পারেন। সম্পূর্ণরূপে কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনি যদি আপনার পুরনো পেজ বা অপ্রয়োজনীয় পেজকে সম্পূর্ণরূপে ফেসবুক থেকে মুছে ফেলতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনি আপনার পুরনো পেজ বা অপ্রয়োজনীয় পেজকে কিভাবে আপনি সম্পূর্ণরূপে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরুতেই বলে রাখি, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই ধরনের টিপস রিলেটেড ভিডিও প্রতিনিয়তই এই চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ফেসবুক পেজ ডিলিট করার জন্য মোবাইলে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে আপনি উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপরে আপনি ক্লিক দেবেন। আর 3 ডটের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন আপনার নাম শো করবে এবং সাইডে দেখুন অ্যারো চিহ্ন। তো এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার মেন প্রোফাইলের উপরে যতগুলো পেজ আছে ততগুলো পেজ এখানে শো করবে। যে পেজটি আপনি ডিলিট করতে চান সেই পেজটির উপরে আপনি ক্লিক দেবেন। তো চলুন আমি এখান থেকে পেজটির উপরে ক্লিক দিলাম। আর পেজটির উপরে ক্লিক দেওয়ার পরেই কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখুন পেজটি ওপেন হয়ে গেছে। পেজটি ওপেন হয়ে যাওয়ার পর উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটের উপরে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এই সেটিং অপশনের উপরে আপনারা ক্লিক দিবেন। আর সেটিং অপশনের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। এরপরে আপনি কি করবেন, আস্তে আস্তে নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করুন, ধীরে ধীরে স্ক্রল ডাউন করুন। এরপরে আপনারা এখান থেকে দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশন। তো এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনের উপরে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরেই আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইওর পেজ, দুটো অপশন এখানে আপনারা দেখতে পাবেন, একটি ডিঅ্যাক্টিভেট পেজ আর একটি ডিলিট পেজ। তো আপনারা চাইলে ডিঅ্যাক্টিভেট করতে পারেন আর আপনারা চাইলে ডিলিট করতে পারেন। তো আমি এখান থেকে ডিলিট করব, তো সেক্ষেত্রে আমি এখানে ডিলিট অপশানটা সিলেক্ট করে নেব। ডিলিট অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান। তো এই কন্টিনিউ অপশানের উপরে ক্লিক দেবো। আর কন্টিনিউ অপশানের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। তো এখানে একটি রিজন আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি আই হ্যাভ প্রাইভেসি কনসার্ন এই অপশানটি সিলেক্ট করব। এখানে অনেকগুলো অপশান আছে, আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, দিস পেজ ওয়াজ হ্যাকড, আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল। তো আমি এখান থেকে প্রাইভেসি অন ফেসবুক এই অপশানটি সিলেক্ট করব। এরপরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখান থেকে আপনি চাইলে আপনার ফেসবুকে থাকা যে সমস্ত ডাটা, সেই সমস্ত ডাটাগুলোকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। নিচে অপশান দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে চাইলে আপনি ডাউনলোড ইনফোর উপরে ক্লিক করে আপনারা এখান থেকে সেই সমস্ত ডাটাকে স্টোরেজ করে রাখতে পারেন। তো আমি স্টোরেজ করব না, তো সেক্ষেত্রে আমি কন্টিনিউ অপশানের উপরে ক্লিক দেবো। আর কন্টিনিউ অপশানের উপরে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে যে মেন প্রোফাইল, সেই মেন প্রোফাইলের পাসওয়ার্ড চাইবে। তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দেবো। তো চলুন পাসওয়ার্ডটি আমি এখানে ইনপুট করে দিই। আর পাসওয়ার্ডটি ইনপুট করে দেওয়ার পর আমরা কন্টিনিউ করব। বন্ধুরা, কন্টিনিউ করার পরে আপনার যে মেন প্রোফাইলটি, সেই মেন প্রোফাইলটি হয়তো একবার লগ আউট হয়ে যেতে পারে। তো ওখান থেকে সিম্পলি লগ ইন করবেন। আর লগ ইন করার পরে দেখবেন আপনার যে মেন প্রোফাইল, সেই মেন প্রোফাইলটি আবার ওপেন হয়ে যাবে। তো মেন প্রোফাইলটি একটু সময় আপনাদের লাগবে। তো মেন প্রোফাইলটি ওপেন হয়ে যাবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো চলুন, মেন প্রোফাইলটি আমার ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মেন প্রোফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটের উপরে আপনারা ক্লিক দেবেন। আর ক্লিক দেওয়ার পরে আপনারা অ্যারো বটমের উপরে ক্লিক দেওয়ার পরে দেখুন যে পেজটি ছিল সেই পেজটি কিন্তু আমার ফেসবুক থেকে ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফেসবুক থেকে আপনার পেজকে খুব সহজেই সম্পূর্ণরূপে ডিলিট করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার সামান্যতম হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আরও নতুন নতুন টিপস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।